প্রশ্ন করেছেন আমাদের ভাই যে আমরা বিদাতীদের সাথে কেমন করে মোকাবেলা করব। মোকাবেলা কথাটি খুব শক্ত কথা, তাই না? আমাকে লোকেরা অনেকে বলে যে খুব শক্ত, কিন্তু আমি তো এই কথাটি শক্ত মনে করছি। মোকাবেলা করা মানে মুখামুখি লড়াই করা না, না, আমরা বিদাতীর সাথে লড়াই চাই না। তাদের আমরা হিতাকাঙ্ক্ষী, তাদের দরদি, তাদের ব্যথায় ব্যথিত। তারা এই বিদাতের পথে যদি থাকে তো এই ভুল পথে অনেক মেহনত পরিশ্রম করে ইবাদত করে তারা দুনিয়াতে কষ্ট পাবে, আখিরাতে কষ্ট পাবে, এই কষ্ট চাই না। আর দিন উন্নাসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, নসিহতের নাম। সেই জন্য তাদেরকে উত্তম পন্থায় দাওয়াত দিবেন, নসিহত করবেন, উপদেশ দেবেন। ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির, আপনি ভালো উপদেশ দেন, আপনার কাজ হচ্ছে উপদেশ দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাদের দারোগা পুলিশ আপনি নন। হ্যাঁ, যে জবরদস্তি মানাবেন কোনো প্রয়োজন করে না। তবে একটা মুশকিল আছে আমাদের দেশের গোড়ামির কারণে, যে বিদাতি আপনার জন্য আপনার সমাজে মসজিদে জীবন যাপন করা মুশকিল করে দিচ্ছে। এটা হচ্ছে একটা মুশকিল। এই জটিলতার সামনে অনেকেই যে কষ্টে আছেন, সুবহানাল্লাহ। মুসলিমরা যেমন কষ্ট পায় ভারত নেপালে গিয়ে, ওই রকম অনেক বিদাতি এলাকায় গিয়ে সহি আকীদার ভাইকে কষ্ট উঠাইতে হয়। মসজিদ থেকে মারে পিটে তাড়িয়ে দেয়, আর তারপরে কত রকম মানসিক আর শারীরিক নির্যাতন চালায়। এই ক্ষেত্রে আল্লাহ পাক সূরা আসরে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হক কথা ভালোভাবে বলতে থাকেন এবং ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। যেখানে দেখছেন যে এখানে উর্বর শক্তি নাই, এইরকম বিদাতপন্থীরা কথা শুনবে না, অন্য জায়গায় মেহনত করেন। ওখানে মেহনত না করে অন্য এলাকায় মেহনত করেন। মক্কায় উর্বর শক্তি ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পরে ছেড়ে দিয়ে চলে আসলেন মক্কা। মদিনায় এসে আলহামদুলিল্লাহ দিনের দাওয়াতে আল্লাহ পাক বরকত দিলেন। তারপরে মক্কা আপনি বিজয় লাভ হইল। তো ওই রকমই ধীরে ধীরে ইনশাআল্লাহ বিদাতের আস্থানাগুলো দুর্বল হয়ে যাবে বা নির্মূল হয়ে যাবে। আপনার কাজ হচ্ছে যেখানে ফল পাওয়া যায় সেখানে মেহনত করা, আর জবরদস্তি না করা, আর ভালো দিয়ে মন্দকে দূর করার চেষ্টা করা। ইদফা বিল্লাতি হি আহসান, ভালো দিয়ে মন্দকে দূর করতে হবে, ভালো দিয়ে মন্দকে দূর করতে হবে। মন্দ দিয়ে মন্দকে দূর করবেন না। তারা মারামারি করতে চায়, মোকাবেলা করবেন, আপনি মোকাবেলা করবেন। তারা বহস করতে চায়, তর্ক করতে চায়, ঝগড়া বাঁধাতে চায়, আপনি বহস তর্কে যাবেন না, বহস তর্কে যাবেন না। আজকাল বহস তর্ক হক জানার জন্য করে না, তারা জবরদস্তি মানাবার জন্য করে, দল ভারী তাদের। সুতরাং ওই সব কাজে যাবেন না, আমি এই পরামর্শ দেব না। যদি শুনলো, আর না হলে ওয়ারিজ আনিল জাহিলিন, অজ্ঞদের থেকে, মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নেন, অন্যদিকে মুখ ফিরিয়ে অন্য জায়গায় কাজ করেন।